ঢাকা লকডাউন এর ডাক দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী বাংলাদেশের সুফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তাদের বিচার করতে হবে, এদেরকে পালাতে দেওয়া যাবে না। গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় প্রবেশ করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে আজ 13ই নভেম্বর রাত থেকেই আওয়ামী লীগের লকডাউন চলছে। আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডবে ডক্টর ইউনূস লুকিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এই 13ই নভেম্বর আওয়ামী লীগের 5 লক্ষ মানুষ ইতিহাস করেছে শেখ হাসিনার কপাল খুলে। এই নভেম্বর আসলে সরকারের জন্য বিদায়ের প্রহরের প্রথম ঘন্টাটি আসলে বাসছে এবং এই 13 নভেম্বরে যে লকডাউন সূচিত হচ্ছে এটি আন্দোলনকে ভবিষ্যতের ধাপে ধাপে নিয়ে যাবে এবং আন্দোলনকে এমন জায়গায় নিয়ে যাবে যেটির মাধ্যমে আসলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেক্ষাপটটি তৈরি হবে। কারণ বাজারে মাছের আড়তের সামনে ককটেল বিস্ফোরণ করেছে। রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর রাখছে। গাজীপুরে 3টা বাসে আগুন লাগানো হয়েছে। রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন লাগাই দিয়েছে। পেট্রোল পাম্পে পুরো পুলিশের গাড়ি জ্বালাই দিয়েছে। মিরপুরে গাড়িতে আগুন লাগাই দিয়েছে। বুঝছেন, এই তো মাত্র খেলা শুরু। আবি তো খেলা শুরু হওয়া কেমনে থামাইবে না? আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। আওয়ামী লীগ ভয়ঙ্কর ভাবে রাজপথে রাজাকারদের এগেনস্টে রুঠে দাঁড়িয়েছে। 13ই নভেম্বর তারিখটা এখন শুধু একটা দিন নয়, এটা যেন বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারণের দিন। কারা জিতবে এই লড়াইয়ে? রাষ্ট্রের কঠোর নিরাপত্তা বলয় নাকি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কর্মীরা? আওয়ামী লীগের তাণ্ডব আপনারা দেখতেই পেলেন। এই তাণ্ডব আসলে কোনো বাংলাদেশের সাধারণ নাগরিককে কেন্দ্র করে নয়। এই তাণ্ডবটি হচ্ছে রাজাকারদের উদ্দেশ্য করে। এই তাণ্ডবটি হচ্ছে আপনার রাজাকারদের ভয়ের সবচেয়ে বড় কারণ। এই তাণ্ডবটি হচ্ছে বাংলাদেশটি পুনরায় রাজাকারদের হাত থেকে উদ্ধার করার একটি তাণ্ডব। এই তাণ্ডব সফল হবেই, কারণ এটি হচ্ছে বিজয়ের একটি তাণ্ডব। বিজয়ের পতাকা পথ করে উড়বেই বাংলাদেশে পুনরায়। এখানে না আপনার গোপালগঞ্জে আপনারা দেখতে পেলেন যে আওয়ামী লীগ কতটা আসলে আপন শক্তিতে জ্বলে উঠেছে। বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা পালায়, রাজপথ ছাড়ি নাই, জগরিয়ার মাঠে, জগরিয়ার ঘাটে, জগর ভাইয়ের ঘাটে, জগরিয়ার মাঠে, অ্যাকশন, জগর ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অবৈধ ট্রাইব্যুনাল, তারিখে লকডাউন, তো আই বাংলা, তো আই বাংলা, তো আই বঙ্গবন্ধু, তো আই বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় না, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় না, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জগরিয়ার মাঠে, জগর ভাইয়ের ঘাটে, অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হাসান ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হাসান ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নেত্রী তোমার ভয় না, রাজপথ ছাড়ি নাই, লড়াই চাই, ওই বৈধ ট্রাইব্যুনাল, মানবো না, মানবো না, 1 তারিখে লকডাউন, সফল হোক, শেখ হাসিনা ভয় না। যে দেশের পরিস্থিতি, মানুষের গোয়াল লঙ্গি থাকবে না, এখন গোয়াল লঙ্গি খুলে যাবি। আমরা আগেই ভালো আসলাম, এখন ভালো নাই। ওই যে কয়লা পুরাঞ্চলে ভাতো বলে, পুরাঞ্চলে ভাতুই বলে। শেখ হাসিনা ভালো আছে, এই দেশে কাম করছে। বঙ্গবন্ধু এই দেশে ভালো কাম করছে, ব্রিজ করছে, রাস্তাঘাট করছে, স্কুল কলেজ করছে, সব জায়গায় করছে। আমি সেটা কব কেন? ভালো আসলাম, আওয়ামী লীগের সময় ভালো আসলাম। জনগণে যদি তারে চায়, তারে আবার লইব, এটা জনগণের হাতে। আওয়ামী লীগ যে কত ডেঞ্জারাস পার্টি, এর আগের ভিডিওতে আমি বারবার চিৎকার করে আমি আপনাদেরকে বলছি যে মরা আওয়ামী লীগ জিন্দা আওয়ামী লীগের চেয়ে বেশি ডেঞ্জারাস। আপনারা তবে কানেও শুনেন না, চোখেও দেখেন না।
আপনাদের যে ইউনুসার আছে তার কি হবে, কানেও দেখে না, চোখে চোখে এত চিল্লাই গেলেও সাবধান হয় না। দেখেন তারা কিন্তু ক্ষমতা এখন আসেনি, ক্ষমতার ধারে কাছে নাই, স্ট্রিক্টেড একটা পলিটিক্যাল পার্টি। কিন্তু এই অবস্থাতেই তারা সাতক্ষীরাতে গিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পুড়িয়ে দিল। জানি হয়তো পুরোটা ভূষীভূত হয়নি, কিন্তু আগুন যে লাগাইছে সেই ভিডিও আমরা যেটা দেখছি সেটা দেখে বোঝা যায় যে আজকে সাতক্ষীরা আগুন লাগছে। আগামী দিনগুলোতে বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যেখানে এই স্মৃতিস্তম্ভগুলো আছে জুলাই স্মৃতি নামে, সেগুলো তারা মাটির সাথে মিশিয়ে দেবে। এখন তারা কেন এই পথে গেল? যখন নাকি বিএনপিকে হারিয়ে আওয়ামী লীগ ক্ষমতা আসে, তখন বিএনপিরও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্মৃতিস্তম্ভ আছে, তাই না? এই যে খালেদা জিয়ার আছে, তারপরে মিস্টার জিয়াউর রহমান সাহেবের আছে, কই আওয়ামী লীগ এসে তো তাদের স্মৃতিস্তম্ভ এখানে ধুলার সাথে মিশিয়ে দেয়নি। এরকম প্র্যাকটিসটা আমরা অন্তত দেখে দিই। অনেক খারাপ কাজ করছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এগুলো তারা করেনি। কিন্তু আপনারা এসে তো খামাখা কারণে অকারণে আপনারা এগুলোতে ইনভলভ হলেন এবং পুরো জাতিকে দুই ভাগে বিভক্ত করে দিলেন। তো এখন আপনারা ক্ষমতা ছিলেন, এগুলো করছেন, এখন আওয়ামী লীগ তো ক্ষমতা আসেন, ক্ষমতা নাই সেটা আপনাদের এই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দিতেছে, জুলাই স্মৃতিস্তম্ভ। এখন কি বলুন, বলেন কেমনি সাপোর্ট করুন আপনাদের? বলেন তো, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে কীভাবে আপনাদেরকে সাপোর্ট করা যায়। কারণ আপনি তো দুদিন আগে তাদের যে স্থাপনাগুলো ছিল সেগুলো ভেঙে গেছে, তারপরটা ভাঙছে। তো এইভাবে কি হয়? এইভাবে ধীরে ধীরে একটা দেশ কি হয়, ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে যায়, ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে যায়। এখন আমাদের যে ইউনুস স্যার রয়েছে, পুরোপুরি রাষ্ট্র পরিচালনা ব্যর্থ একটা সরকার। তারা প্রথম থেকে বিভিন্ন সংস্কার আবি জাবি যত সব আউল ফাউল কাম টাম আছে, তারা তো প্রথম থেকেই ব্যস্ত হলো সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে। তারা প্রথম থেকেই ব্যস্ত হলো সেন্ট মার্টিন দ্বীপ। এদিকে বাংলাদেশ ভাঙ্গা টুকরা টুকরা হয়ে খান হয়ে যেতেছে, এদিকে তাদের কোনো মনোযোগ নাই। তাদের হলো কীভাবে সেই সেন্ট মার্টিন দ্বীপ রক্ষা করতে হবে, আর ওই কখন চট্টগ্রাম বন্দর আমেরিকাকে দিতে হবে, এগুলো নিয়ে তারা ব্যস্ত। যত বক্তৃতা বিবৃতি দেখবেন এইগুলো, আর চা খাওয়া, কফি খাওয়া, বিস্কিট খাওয়া, লাখ লাখ কোটি কোটি টাকা বলে অলরেডি 83 কোটি টাকা বলে খাওয়া ফেলাইছে ওই সংস্কার কমিশনের নামে। কিন্তু দেশ যেরকম একটা বিভৎস দিকে যেতে পারে এবং আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়াবে, ফিরে দাঁড়াবে, এখন তো আমেরিকা মাইরের উপরে ছিল, গত 14 মাস আমেরিকা আওয়ামী লীগ মাইরের উপরে ছিল। যখন তারা ঘুরে দাঁড়াবে, এই ঘুরে যখন সামনাসামনি দাঁড়িয়ে যাবে আপনার সামনে, আপনি কি তাকে প্রতিহত করতে পারবেন? এটা প্রথম থেকে আমরা বলে আসছিলাম। এতদিন তো আওয়ামী লীগের দৌড়ের উপরে ছিল, আপনারা দৌড়াইছেন, এবার আওয়ামী লীগ তো ঘুরে দাঁড়াইছে। এই একটা স্মৃতিস্তম্ভ পুরাইছে না জুলাই, এখন বাকিগুলো দেখেন কি অবস্থা হয়। এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, গাজীপুরে 3টা বাসে আগুন লাগানো হয়েছে। রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন লাগাই দিয়েছে, পেট্রোল বোমাতে পুরো পুলিশের গাড়ি জ্বালাই দিয়েছে, মিরপুরে গাড়িতে আগুন লাগাই দিয়েছে। বুঝছেন, এই তো মাত্র খেলা শুরু, আবি তো খেলা শুরু হওয়া। কেমনে থামাইবেন আপনি? এই যে পুলিশ আছে, যে সেনাবাহিনী আছে, এটাকে আওয়ামী লীগ থামাইবো কেমনে সম্ভব? আওয়ামী লীগ তো পাড়ায় মহল্লা গ্রামে এটা একটা পলিটিক্যাল পার্টি, বুঝতে হবে। তারা 17 বছর 22 বছর 30 বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল, তাদের কাছে পয়সা আছে, তাদের কাছে পাওয়ার আছে, তাদের ডাই হার্ট সাপোর্টার আছে। তো সে এই মিস্টার ইউনুস স্যারের উচিত ছিল জাতিকে কীভাবে ইউনাইট করা যায়, এই বলেন আওয়ামী লীগ বলেন, জামায়াত বলেন, বিএনপি বলেন, সাধারণ মানুষ বলেন, ছাত্র জনতা বলেন, কীভাবে সবাইকে ইউনাইট একত্রিত রেখে সুন্দর করে দেশটা চালানো যায়। যারা অপরাধ করছে তাদেরকে আইনের মাধ্যমে বিচার করা যায়, যাতে কেউ কোনো প্রশ্ন না করতে পারে। যদি এইভাবে চলতে পারতো, তাহলে দেশটা আজকে এইভাবে বিভক্ত হয়ে যেত না। এতদিন আপনারা আওয়ামী লীগকে মারছেন, এবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইছেন। এখানে আওয়ামী লীগ কি মাল? 365 দিনে 365 দিনে এক বছর হয় নাকি? 365 দিনে এক বছরে 162 দিনে হরতাল দেওয়া হলো এই দল। আওয়ামী লীগের যে কত ডাইহার্ট সাপোর্টার আছে আপনাদের চিন্তা করেন নাই। একটা পরিস্থিতির ভিতরে পড়ে একটা ডিপ স্টেটের শিকার হয়ে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, এবং আমরা তাদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট ছিলাম, কারণ তারা কমন নাই কাজ করেনি। কিন্তু কথা হলো, আমরা তো ভালো চেয়েছিলাম, আমরা চাইছিলাম যে না, আওয়ামী লীগে যারা অন্যায় করছে ঠিক আছে, তাদেরকে বিচার আচার করেন, ভালো কথা, কিন্তু দলটা নিষিদ্ধ করার ব্যাপারে আমরা কেউ একমত ছিলাম না, কারণ তাদের তো হাজার লক্ষ কোটি সাপোর্টার রয়ে গেছে। ইউনুস স্যার যদি একটুখানি বিবেক থাকতো, মানে কি বলতো, একটু যদি দেশে ভালো চাইতো ইউনুস স্যার, একমাত্র ইউনুস স্যার এটা করতে পারতো। এই প্রত্যেকটা দলকে, প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো দেশটাকে একটা ইউনাইট করার, একত্রিত করার একটা বিরাট সুযোগ ছিল ইউনুস স্যার, কিন্তু ইউনুস স্যার এগুলো করেনি। ইউনুস স্যারের চোখের সামনে যখন আওয়ামী লীগের স্থাপনাগুলো হামলা চালানো হয়েছে, শেখ মুজিবের স্ট্যাচুগুলো যখন পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, 32 নম্বরটা একটা বড় সাংঘাতিক ঘটনা, আমরা কেউ সাপোর্ট করিনি। দ্বিতীয়ত এই সরকারের ছত্রছায়ায় এই ইউনুস স্যারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় যে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য যেভাবে লুটপাট আপনারা করছেন, তখন থেকে আমরা ভাবছিলাম যে না, উনি তো দেশকে আসলে ভালো করার জন্য আসেনি, উনি আর দেশকে আরো হুকা মারার জন্য আসেন। বুঝছেন, এই হুকা মারা শেষ, বিপ্লবের হুকা মারা শেষ, মুখটা খারাপ। অনেকে বলেন যে জজবাটের মুখ খারাপ, কিন্তু ভাই বলতে বাধ্য, রাগে মাথা ঠিক থাকে না। বুঝছেন, এই বিপ্লবের হুকা মারা শেষ, কারণ সবাই যদি পয়সা ধান্দা লুটপাট লয়ে ব্যস্ত থাকেন, কিসের চাইলেন আবার বিপ্লব সব শেষ। আমরা তো চাইছিলাম এই বিপ্লবের মাধ্যমে পুরো দেশ আবার ঘুরে দাঁড়াক, যে খারাপ লোকগুলো আছে তাদেরকে শাস্তি দেন, আর ভালো লোকগুলোকে সামনে নিয়ে আসেন। ইউনুস স্যার এগুলোর ধারে কাছে কিছু ছিল না, তারা নিজেরাই একেবারে যা তা কইরা টুইরা পুরো বিভক্ত করে দিয়েছে দেশ। এখন যে প্রতিহিংসার আগুনে জ্বলতেছে আওয়ামী লীগ, কেমনে পাহারা দিবেন দেন? দুদিন আগে বলছিলাম না যে এখন তো ককটেল মারতেছে, দুদিন পর বোম মারবো, কথাটা আজকে সত্যি হলো। আজকে যতগুলো বাসে আগুন দেওয়া হয়েছে সবগুলো পেট্রোল বোম ছিল। দিস ওয়াজ নট ককটেল।